যারা আখিরাতকে টার্গেট বানায় সৎভাবে নিষ্ঠার সাথে ব্যবসা করবে, এই ব্যবসায়ীদের প্রশংসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহর নবী বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনুল মুসলিম, সত্যিকারের আমানতদার দিনদার মুসলিম ব্যবসায়ী। কোন ব্যবসায়ী? কাফের ব্যবসায়ী না, মুসলিম ব্যবসায়ী। এদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কও। সত্যিকারের মুসলিম ব্যবসায়ীর হাসর হবে সিদ্দিকদের সাথে। কোন ব্যবসায়ী? যে 1 কেজির জায়গা 900 গ্রাম দিয়ালা, এমন লোক আসেনি? দেখায় একটা দেয় আরেকটা। এই ব্যবসায়ী না, এই ব্যবসায়ীর হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, উমাইয়া ইবনে খলফের সাথে। নাউজুবিল্লাহ বলে। সত্যিকারের ব্যবসায়ীর হাসর হবে শহীদের সাথে, শহীদদের সাথে এদের হাসর হবে ইয়াউমাল কিয়ামা। কিয়ামত হবে শহীদের সাথে, নবীর সাথে, সিদ্দিকদের সাথে। কোন ব্যবসায়ী? সত্যিকারের ব্যবসায়ী। মাপে কম দেয় না, কথায় ভেজাল করে না, ধোঁকাবাজিও করে না, যখন বলে তখন দেয়। সব থেকে যারা বিরত থাকবে এমন সত্যিকারের ব্যবসায়ী জান্নাতের ভিতরে নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। এর অর্থ কি? নবীর পজিশন তো সবার উপরে, সিদ্দিকদের পজিশন উপরে, শহীদদের পজিশন উপরে। আপনি ব্যবসা করে এদের সাথে জান্নাতে থাকবেন, এর অর্থ কি? আয-জিয়ারাতু ওয়াল লিকা তারাতান, মাঝে মাঝে মন চাইলে নবীর সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারবেন। আরে ক্লাস 5-এর ছেলেরা ক্লাস 5-এর রুম হইতে থাকে, কিন্তু ক্লাস 1-এ যারা পড়ে এরা মাঝে মাঝে ক্লাস 5-এর যাইতে পারে কি পারে না? বড় ভাইয়ের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে। এই জন্য যারা সত্যিকারের ব্যবসায়ী করবে, ব্যবসা করবে নিষ্ঠার সাথে, সততার সাথে, এরা সুযোগে সময় চাইলে, মন চাইলে নবীদের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারবে, সিদ্দিকদের সাথে সাক্ষাৎ করতে পারে, শহীদদের সাথে এদের সাক্ষাৎ হবে। এমন সৎ নিষ্ঠার সাথে আমরা ব্যবসা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই সৎভাবে ব্যবসা যারা করে ছোট, হ্যাঁ বলেন, বরকত দিবেন কে? বরকত এমন এক জিনিস, এটা দেখা যায় না কিন্তু বোঝা যায়। বরকত দেখা যায়, বরকত দেখা যায় না, এটা বোঝা যায়। বরকত এমন জিনিস, যার জিন্দিগিতে বরকত নেমে আসছে তার জিন্দিগিতে আর পিছনে ঘুরে থাকাতে হয় নাই। বরকত আসবে সত্যিকারের ব্যবসায়ী, কোরআন হাদিস সম্মত ব্যবসা করতে হবে। যেমন একটা হাদিস শোনাই, আল্লাহর হাবিব বলেন, মান আকালা বাইআতাহু আকালাল্লাহু আসরাতিহি ইয়াউমাল কিয়ামা। কোন কাস্টমার একটা মাল নিয়ে সে কথার কথা ঠইকা গেছে, অথবা তার এটা প্রয়োজন নাই, আপনার কাছে আয়সা বলছে, ভাই আপনি এটা ফেরত নেন, কিনেন, ফেরত নেন। আমরার ব্যবসায়ীরা অনেকে কিনে না, কথা বলেন না কেন? বরঞ্চ ব্যাগের নিচে তাই লিখে দিয়ে রাখছে, বিশেষ দ্রষ্টব্য বিকৃত মাল, কথা কন না করে, বিকৃত মাল কিনা হয় না, ফেরত না হয় না। আল্লাহর নবী বলছেন, মান আকালা বাইআতাহু আকালাল্লাহু আসরাতিহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি বিকৃত মাল ফেরত নিবে, কাস্টমার নিয়ে ঠইকা গেছে গা, সে দাম করতে সুবিধা করতে পারছে না, বুঝতে পারছে না, ব্যবসায়ীর কারিশমা বুঝতেছে না। 500 টাকার মাল 2000 টাকা চাই বেরিয়েছে, এবারে লোক লজ্জা বইরা 1000 কইলিছে, কিন্তু হাকিকতে তো মাল এত দাম না। বুঝেননি কথাটা? যে ফেরত নিবে, আল্লাহ হাসরের ময়দানে তার জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বল। এই হাদিস শোনার পরে এক সাহাবী গিয়ে দোকান দিছে। কি দিছে? দোকান দিছে। দোকান ব্যবসা হইতেছে 6 মাস পরে দেখা গেছে দোকানের শাটার বন্ধ। আপনারা আমার কথা বুঝেননি? শাটার বন্ধ। কিরি বন্ধ কেন? ওনারে খুঁজা গিয়া বের করছে যে আপনি তো দোকান ভালোই চালাইতেছিলেন সতেজতার সাথে, এখন দোকান বন্ধ কেন? বলছে, আমি যেই উদ্দেশ্যে দোকান দিয়েছিলাম সেই উদ্দেশ্য আমার সিদ্ধ হয়ে গেছে, আমার আর লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছিলেন, সত্যিকারের ব্যবসায়ী যারা
আর কোনো কাস্টমার কোনো মাল কিনে যদি ঠকে যায় আর সে ফেরত নেয়, কাস্টমারের প্রতি দয়া প্রদর্শন করে বিকৃত মাল যদি ফেরত নেই, সত্য হলো বিকৃত মালের মধ্যে কোনো বিকৃতি সাধন করা যাবে। আপনি যদি প্যাকেটটা নিয়ে ছিঁড়ে ফেলেন তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক কাস্টমার এমনও আছে 1-1.5 মাস ব্যবহার করে প্রয়োজন শেষ আয়াকো ভাই ফেরত নেন গা, আছে নি? এটা হলো খেয়ানত করছে। যখন কি করছে? নবী আরবি বলেছেন যে ব্যক্তি বিকৃত মাল ফেরত নিবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, বদলায় দিবেন। আল্লাহ বলবেন তোমার গুনাহ জায়গার ভিতরে আমি আল্লাহ নেকি বসায়া দিলাম। এই সাহাবী বলেন এই হাদিসটার উপর আমল করার জন্য আমি দোকান দিলাম, কিন্তু 6 মাস চলে গেল কোনো কাস্টমার মাল ফেরত নিয়ে আসে না। অপেক্ষায় থাকি কখন বিকৃত মাল ফেরত দিব, আর কিয়ামতের কঠিন ময়দানে গুনাহ মাফের একটা ব্যবস্থা হবে। 6 মাস পরে একজন কাস্টমার আসলেন আর বললেন মালটা আমি কিনেছিলাম প্রয়োজনে, কিন্তু বাড়ি গিয়ে দেখি এমন একটা মাল আছে, তাহলে ডাবল হয়ে যা, এই মালটা আমার প্রয়োজন নাই, মেহেরবানি করে যদি আপনি ফেরত নিতেন। সাহাবী বলেন আমি তো এমনই একজন কাস্টমার খুঁজি। সুবহানাল্লাহ। সাহাবী ফেরত নিলেন, হাদিসের উপর আমল হয়ে গেল। সত্যিকারের যারা ব্যবসায়ী হবে যদি মালের মধ্যে কোনো বিকৃতি না করে, মালটাকে নষ্ট না করে, এই নিয়তে যদি ফেরত নেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনার গুনাহগুলো ফেরত নিয়া নেক দ্বারা পরিবর্তন করে দিবে। রিজালুল্লাতুল হিম তিজারাতু ওয়ালা বাইউন আন وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب সত্যিকারের ব্যবসায়ীর সামনে তার আখিরাতের টার্গেট, পরকালকে সে ভয় করে। কাস্টমারের সঙ্গে যদি আমি উল্টা ব্যবহার করি, এটাও কিরামান কাতিবিনের রেকর্ডের মধ্যে রেকর্ড হচ্ছে কিনা। আখিরাতকে ভয় করে, ওজনে বেজাল করে না, মাফে বেজাল করে না, ওয়াদাই ধোঁকাবাজি করে না, যখন বলে তখন দেয়, কথা দিয়ে কথা রাখে, ধোঁকা দেয় না। উপরে একরকম নিচে আরেক রকম এমন করে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা ফিস সুক, নবীজি একদিন বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করার পরে ফারাআ সুবরাতাম মিনাত তাআম, খাবারের বিশাল বড় একটা স্তূপ, যার উপরের অংশ শুকনা। ফাদাখালা ইয়াদাহু, নবীজি ভিতরে হাতটা যখন ঢুকায় দিলেন, ফাআসাবা বালালান, নবীজির হাতের মধ্যে ভিজা লাগছে, ভিজা। নবী আরবি ডাক দিলেন, হে সাহাবী, ভিতরে ভিজা উপরে শুকনা কেন? সাহাবী বলেন আসাবাতিস সামা, হুজুর বৃষ্টি হয়েছে এই জন্য ভিজা, বৃষ্টি হয়েছে এই জন্য ভিজা।
আল্লাহর নবী বলেন আফালা জাআলতাহু ফাওকাহু, তাহলে বীজাটা উপরে রাখলা না কেন? বীজাটা নিচে আর শুকনাটা উপরে। আসেনি? আর জোরে এখন না? হ্যাঁ আসেনি। এরপরে আল্লাহর নবী বলেন মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় উপরে একরকম নিচে আরেক রকম, বলুন এটা কি সত্য? সততা হইল না ধোঁকা? আপনার কষ্ট হইতেছে নাকি? এটা কি সত্য হইল না ধোঁকামি হইল? এমন ধোঁকাবাজি যে করবে ব্যবসার মধ্যে, আল্লাহর নবী বলেন সে আমার পরিপূর্ণ উম্মত। পরিপূর্ণ উম্মত না, তাহলে ব্যবসার মধ্যে ধোঁকা দিব না, ধোঁকা দিব না। যারা মিথ্যার সাথে ব্যবসা করে, ধোঁকা দেয় ব্যবসায়, বহু ব্যবসায়ী দেখবেন হাত ধুইয়া বাড়ি গেছে। কথা কোন আছে না নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন আর রিবা ওয়াইন কাসুরাত, হারাম যদিও দেখতে দেখা যায় বিপুল প্রচুর পরিমাণ, ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন, হারাম ভাবে যারা ব্যবসা করে মাল উপার্জন করে দেখতে যদিও দেখা যায় অনেক, কিন্তু পরিণামে অল্প। ফুচকা জিরেনি, ফুচকা কত বড় একটা, বড় আপেলের সমান না, কিন্তু আঙ্গুল ঢুকাইলে ভিতরে টানেল না, একটা পুরা পুরা টানেল দেখা যায়, একটা সবটা খালি। তাহলে হারাম খুরের আর প্রচুর সম্পদ আপনি দেখতে পারেন, কিন্তু এগুলো ফুসকার মতো যে কোনো সময় ঠুস হয়ে যাবে। আর জোরে ঠুস হয়ে যাবে। আর হালালের উপর চলবেন, হালাল উপার্জন করবেন, সততার সাথে করবেন, আপনার ব্যবসার একটা টাকা ডানে বামে যাইতে খবর হবে। ঠিক না বেঠি? সত্যিকারের ব্যবসায়ীর মর্যাদা আছে না নাই? সৎ নিষ্ঠার সাথে সততার সাথে যারা ব্যবসা করবে, আল্লাহর নবী হাদিস শরীফ বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন তাহতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা, সত্যিকারের ব্যবসায়ী আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই নিয়তে ব্যবসা দেয়, ব্যবসা করা সুন্নত। আমি বিক্রিত মাল ফেরত নিব, আমি এমন ব্যবসায়ী হব যেই ব্যবসায়ীর হাসর নবীর সাথে হবে, সিদ্দিকের সাথে হবে, শহীদের সাথে হবে। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের ব্যবসায়ী করে, এরারে ব্যবসা বাণিজ্য নামাজ রোজা থেকে বিরত রাখতে পারে না, কারণ এরা ব্যবসা করে হালাল উপার্জনের নিয়তে। আল্লাহর নবী হাদিস শরীফ বলছেন কাসবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা, নামাজ যেমন ফরজ, হালাল রুজি অন্বেষণ করা সেটাও ফরজ। কোন পথে? হালাল পথে। হালাল পথে। আল্লাহর নবী বলছেন মান তালাবাদ দুনিয়া হালালান ওয়া ইস্তিফাফান আনিল মাসআলা ওয়া তাআত্তুফান আলাল ফুকারা, যে ব্যক্তি হালাল পথে দুনিয়া উপার্জন করবে আর নিয়ত না পাততে হয় আমি অর্থ সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করব, গরিব অসহায়দের প্রতি দয়া করব, মসজিদ মাদ্রাসায় দিব, ভালো কাজে ব্যয় করব, এই নিয়তে হালাল দুনিয়া যে উপার্জন করবে লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া আনহা রাদি ওয়া হুয়া আনহু রাদিন, সে আল্লাহর সাথে কিয়ামতে এমনভাবে সাক্ষাৎ হবে আল্লাহ পাক তার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়া কামাইব, মান তালাবাদ দুনিয়া হারামান, হারাম পথে, বলেন না হালাল অর্থ উপার্জনের একটা ব্যবস্থার নাম ব্যবসা, হালাল ভাবেও জীবন পরিচালনার একটা ব্যবস্থার নাম। চাকরির চাইতে ব্যবসা ভালো, ঠিক না? চাকরি করার চেয়ে ব্যবসা করা ভালো। চাকরির মধ্যে কোনো স্বাধীনতা নাই, কিন্তু ব্যবসা যত ছোটই হোক এটার মধ্যে স্বাধীনতা আছে। জোরে এখন ঠিক নেবে? ঠিক। ব্যবসার মধ্যে বরকত বেশি, চাকরি আবার মধ্যে আবার উফরি বেশি আদি। উফরি চিনছেন নি? এক ছেলে একদিন গিয়া হুজুর একটু দোয়া করেন, একটা চাকরি হিসে। আমি বেতন কত? ৬,০০০। তো টেবিলের নিচে তা কত দিছে? ৬ লাখ। টেবিলের নিচে তো দিছে। তো আমি বললাম ৬ লাখ টাকা দিছ, দিয়ে ৬,০০০ টাকা চাকরি লিছ, টেহাডি উড়াইতে উড়াই দিদি আজরাইলে বুঝবো। যেটি নিষেধা দিছে ওই উড়াইতে উড়াইতে তো আজরাইলের সাথে দেখা হয়েছে। বাবা হুজুর অসুবিধা না, বেতন কম হইলে উফরি আছে। উফরি কি তাই? এটার নাম ফসরাব না পায়খানা? জুলেবেন না, এটা ফসরাব নাম না পায়খানা? এটা কি হালাল না হারাম?
এই জোরে বলেন হালাল না হারাম? হারামকে যদি হারাম মনে না করেন তাহলে ঈমান থাকবে? যারা সুদ খা ঘুষ খা আর যদি মনে করে সুদ ঘুষ এটা অসুবিধা নাই, তাহলে ইমানও অনেক সুদখোররা তো খার বড় বড় কথাও ক, অনেক ঘুষখোররা আবার ঘুষ নে ক হুজুরের দিলে হাদিয়ে ওই জায়গা আর আমরা দিলে ঘুষ হয়ে জায়গা। কথা কই না করে? একটা আমার একদিন কই দিয়েছে সর্দার হুজুর বুঝলাম না, আপনারা দিলে ওই জায়গা হাদিয়া আর আমরা দিলে ওই জায়গা হুজুর, ব্যবধানটা কই? আমি বলি শুনেন, হাদিয়া হইল যেটা মোহাব্বতে দেওয়া হয়, মোহাব্বতে ভালোবাসা দেয়। ঘুষ কি আপনারা মোহাব্বতে দেন না বাঁশের ডেকায় দেন? কথা কোন না? কোনো মোহাব্বতে কেউ দেয় না ভাঁড়ের বাজবার লাগে ভাঁড়? এই জন্য এটা হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহীতা উভয় দল জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, অর্থ সম্পদ হলে অসুবিধা নেই। দুনিয়া কাকে বলে? কোটি কোটি টাকার মালিকও যদি কেউ হয় তারে দুনিয়াদার বলবে না। দুনিয়া কারে ক? সামান্য জিনিসের কারণেও যদি সে নামাজ থেকে বিরত থাকে, রোজা থেকে বিরত থাকে, এটাই হলো দুনিয়া। কোটি টাকার মালিক, অঢেল সম্পদের মালিক, তাহাজ্জুদ ঠিক আছে, তাহলে তাকে দুনিয়াদার বলা যাবে? বুঝেননি কথাটা? দুনিয়া কাকে বলা হয়? যেই জিনিস মানুষকে আল্লাহ থেকে বিরত রাখে, আখিরাত থেকে বিরত থাকে, আল্লাহর বিধিবিধান পালনে বাধা প্রদান করে, সেটার নাম হইল দুনিয়া। খেয়াল করে শুনুন, দুনিয়ার সম্পর্ক আমার আপনার সাথে হবে বাহ্যিক সম্পর্ক, অন্তরের সম্পর্ক নয়। অন্তরের সম্পর্ক হবে কার সাথে? দিলের গড়ে কারো জায়গা থাকবে না। আমার আপনার দিলের গড়ে একমাত্র জায়গা হবে কার? ব্যবসার জায়গাও দিলে না, বেচা কেনাকাটার জায়গাও দিলে না, স্ত্রী সন্তানের জায়গাও দিলে না। দিলের ভিতরে একমাত্র জায়গা থাকবে কার? আবেদর কষ্টি হালাকে কষ্টিয়াস, আবেদর কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে অন্দর জিরে কষ্টি পুস্তিয়া। একটু খেয়াল করে শুনুন, নৌকার জীবন পানি, নৌকার মরণ পানি। নৌকা চলে কোথায়? ডুবে কোথায়? তাহলে নৌকার জীবনও পানি, নৌকার মরণও পানি। আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীর মানুষেরা, দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা এটা হলো পানির মতো। কিসের মতো? আর তুমি মানুষ, তুমি হইলে নৌকার মতো। মানুষ নামক নৌকা দুনিয়া নামক পানিতে চলবে। সাবধান, নৌকা যতক্ষণ পানির উপরে থাকে, নৌকা সুস্থ থাকে, ভালো থাকে। নৌকা যদি পানির সাথে সম্পর্ক লাগায় পানিরে ডাক দেয়, দোস্ত একটু ভিতরে আসো, পানিরে ডাক দিয়ে নিয়ে কইটু খাইছে ভিতরে, পানি ভিতরে গিয়া বলবে দোস্ত নিচে চলো। কথা বোঝেন না? নেই পানিরে যদি আপনি ভিতরে ঢুকান, পানি নৌকারে লইয়া নিচে যাবে। তাহলে দুনিয়ারেও যদি কলবের ভিতরে ঢুকান, এই দুনিয়া আপনারে জাহান্নামের তলদেশে নিয়ে যাবে। দুনিয়ার সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, অর্থ বিত্ততার, এই সবের সম্পর্ক হবে বাহ্যিক, একটা উপরের সম্পর্ক। উপরের কোনো একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, আর মা বাবা যদি ছেলের সঙ্গে বিয়ে না দিয়া অন্য ছেলের সঙ্গে বিবাহ দিয়া দেয়, তাহলে স্বামীর ঘর করে, সংসার করে, কিন্তু বিবাহিত স্বামীর জায়গা কলবে নেই। কলবে কার জায়গা? ওই প্রেমিকা। কথা কোন না করে বুঝেন না গো? বুঝেন না? কলবে কার জায়গা? কারণ আমরা চিন্তা করে দেখেন তো, আমরা যখন মসজিদে গেলে
কলবে চাউলের বস্তা ঢুকিয়েছে গাইয়া লবণ মনে লবণের কাস্টমারটা মনে হনাইছে ঠিক না 60টা বাজে দিয়ে সবসময় আহা তাহলে 60 রাকাত রাখা একটা লবণ হয়ে গেছে একটা মরিচ একটা পেঁয়াজ আর একটা রসুন হয়ে গেছে গা ঠিক না বে ঠিক ঢুকে জায়গা আইসা ভাই আমরা মানুষ তো ঢুকবে আল্লাহর নবী বলেন ঢুকবে তবে ঢুকানো যাবে না এটা ঢুকে না ঢুকানো যাবে না ইচ্ছা করে আসা যাবে না ইচ্ছা করে আনা যাবে না যদি এসে যায় এটাকে দৌড়াইয়া দিতে হবে এইভাবে কষ্ট করে যে নামাজ পড়বে আল্লাহ তাকে নামাজের সোয়াবও দান করবে আর নামাজে যে সংগ্রাম করলো নফসের সাথে আরো 1 গুণ সোয়াব ডাবল আল্লাহ দান করবে এই জন্য দুনিয়ার সাথে সম্পর্ক হবে ভিতরের না বাহ্যিক বুঝছেন না মনো এই কিজিক বাহ্যিক বাহ্যিক দুনিয়ার সব কিছু আসবাব যা কিছু বলেন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দন দৌলত বিবি বাচ্চা যা কিছু বলেন পদ ফদুবি ওয়াজি বক্তা টক্তা ইত্যাদি সব সম্পর্ক হবে বাহ্যিক ভিতরে কলবে এটা রিজার্ভ থাকবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখানে আর কারো জায়গা দেওয়া যাবে না আল্লাহ আর কোনো জায়গায় নজরও দেয় না আল্লাহ টর্চ লাইটটা ধরে ধরেছে কই আরো জোরে বল না কলবের ভিতরে ধরে রাখছে কার কলবটাকে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম আল্লাহ তোমাদের কলবটা দেখে কলবে কি আছে আপনি যে ওয়াজ শুনতেছেন আমি যে ওয়াজ করতেছি আমার করার কি উদ্দেশ্য আপনার শোনার কি উদ্দেশ্য আল্লাহ কিন্তু রেজাল্ট দিলাইতেছে আগই ঠিক না বে ঠিক যারা ওয়াজ মাহফিল করাইতেছে কমিটি এরারও কি উদ্দেশ্য এটাগুলো লেখা হয়ে গেছে দেখা গেছে নিয়ত খারাপ হওয়ার কারণে 3 দল বাড়িতে গেছে খালি আব্দুল্লাহ নিয়ত খারাপ এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে আমি হালালভাবে ব্যবসা করব নবীর সুন্নত আদায়ের জন্য ব্যবসা করব আমার বাকি সব থাকবে কি থাকবে না ছাত্ররা উস্তাদের দাওয়াত দিছে হুজুর আমার বাড়িতে একটু জোরের সময় চাইলে ভাত খাইবেন হুজুর গেছে গিয়া বলছে তিলমিজ এ রুশদান কেউ হ্যাঁ এই জানালাটা কেন বানাইছো হযরত হাওয়া আয়ে আফতাব আয়ে রোশনি আসবে আলো আসবে বাতাস আসবে এই জন্য জানালাটা রাখছি তো হজরত বলেন आप ये नियत क्यों नहीं की कि আজান सुन के জামাত যাও যে আমি আজান শুনে মসজিদে যাব এই নিয়তটা করলা না क्या হাওয়া রুখতে রোশ আফতাব রুখতে তুমি যদি নিয়ত করতে যে আজান শুনে আমি মসজিদে যাব তাহলে কি বাতাস বন্ধ থাকতো আলো বন্ধ থাকতো কথা বুঝেন না মনে হয় আমার আপনার রিজিকের জিম্মাদার কে হ্যাঁ জুড়ে বলেন কে এই হালাল ভাবে কি সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করতে পারে না তাহলে আমি কেন হারাম পথে যাব এমন একটা স্পিড থাকতে হবে যে আমার রিজিক আল্লাহ তো আর রিজক মাকসুমুন রিজিক তো বন্টন করে দেওয়া হয়েছে আপনি হালাল পথে গেলে হালালটাও পাবেন হারাম পথে গেলে হারাম পাবেন কোনটা গ্রহণ করবেন সুবহানাল্লাহ কিতাবে লেখছে অনেক মানুষ এই যে আপনি ব্যবসাতে নামে ওজনে ভেজাল দিলেন কবগুলি নাকি ডাকাতি না কথা কোন না করে এটা কি ডাকাতি হইল না মালে ভেজাল করলেন ডাকাতি হইল না বুঝালেন একটা দিলেন আর একটা এটা কি ডাকাতি না গাছপালায় যারা ডাকাতি করে আর দোকানে ডাকাতি এটা তো আর সাংঘাতিক এটা তো রাস্তাত বুঝি এটা ফের নিচে এসির নিচে বয়ে কাম করতেছে কোনটা সাংঘাতিক হ্যাঁ তো ঠান্ডা কুয়াশাত বুঝে দিচ্ছে আমরা একদিন গাড়ি আটকে গেছে হুজুর অনেক রাত ধরে বলেছি কোনো কাস্টমার নাই শেষ পর্যন্ত আম নিয়ে এসেছেন আমি কিছু পর্যন্ত দিয়েছেন গিয়া আমি আমার ছিল নি আমি বাটফার মানুষ আর হুজুর বিরাট এমন ধরছে আমি বাটফার মানুষ আর হুজুর হুজুর একটু কিছু দেয় 1200-1300 টাকা দিছি কথা বুঝেন না এটা তো ডাকাতি আর আপনি যে এসির নিচে বৈশা বৈশা ডাকাতি করলেন এটাও ডাকাতি কেন আমি এই কাজ করব আমি দেখেন আমি আপনি রুজি করি কত খাই কত কত টাকা রোজগার করি আমি খাই কত আমার লাগে কত তো ডাকাত সর্দার সব ছেলেরা ডাকাতে পাঠাইয়া সে গাছের নিচে বসে নিছে ডাকাতেরা তো বড় সর্দার তো ডাকাতি করার লাগে না বসে বসেই তো ভাগা না ওরা ডাবল ভা একটা লিডার ভাগা আছে না এরা ডাকাতি করতে গেছে আর সে গাছ নিচে খেজুর গাছের নিচে দালান দিয়ে বসে নিছে তো আল্লাহ তাকে হেদায়ত দিবে আল্লাহ তারে কি দিব হেদায়ত দিব আল্লাহর ইচ্ছা হইল আল্লাহ যে কারে কিভাবে হেদায়ত দিবে এটা কেউ বলতে আল্লাহ তারে হেদায়ত দিবে সে দেখতেছে যে খেজুর গাছ থেকে খেজুর নিয়া একটা মরা খেজুর গাছের
এই কুণ্ডুলুপি একটা গর্তের মধ্যে একটা কাকে বা একটা পাখি খেজুর নিয়ে নিয়ে দিতেছে। তার ভিতরে একটা কৌতূহল জাগলো যে এই গাছ থেকে খেজুর নিয়ে এখানে ট্রান্সফার করতেছে, এমন করে কেন? সে গাছ বেয়ে উপরে উঠছে, গিয়া দেখে গাছের যে গর্ত, গুড়ায় মরা গাছ, তো এই গুড়ায় আগার মধ্যে গর্তের মধ্যে একটা অন্ধ অজগর সাপ এভাবে হা করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধ অজগর সাপ, সে হা করছে না, সে যেন আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার তো জগৎ বাজারে কোনো ব্যবসার দোকানও নাই, কোনো ভাড়াটারও ভাই না, ছেলেও বিদেশ নাই যে কামাই করে দিব, আমার দুইটা শৌকত তো নাই যে আমি নিজে গিয়ে রোজগার করি, আমারটা গিয়ে নিজেই তালাশ করব, আমার তো কিচ্ছু নেই, তুমি তো রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নাই যা বিচরণ করে আর তার রিজিকের যে নেই বেইভার জিম্মাদার কার হাতে নাই। জমিনে যত প্রাণী আছে, একটা পিপিলিকা বলেন, সমুদ্রের বড় তিমি মাছ বলেন, যেটা টনের টন খাবার খা, এটার রিজিকের জিম্মাদারও কার? প্রভু। হ্যাঁ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। রব্বুল আলামিন, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। একটু খেয়াল করে দেখুন, পাখিগুলো যে সকালবেলা বের হয়, পাখির কি কোনো জমিন আছে, ক্ষেত কামার আছে? তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো, হালাল ব্যবসার মাধ্যমে, ছোট একটা ব্যবসার মাধ্যমে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ এমনি ভাবে তোমার রিজিক রোজগারের ব্যবস্থা করবেন যেমন ভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা খালি পেটে বের হয়, বিকালবেলা ভরা পেটে আসে, সন্তানের জন্য মুখের মধ্যে পার্সেল করা আছে না? এই জন্য তাওয়াক্কুল করবো কার উপরে? বিতিজারাতিল হালাল, হালাল ব্যবসার মাধ্যমে কার উপর তাওয়াক্কুল করবো? হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলছেন, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, বুখারীর হাদিস। ওমর বলছেন, হুজুর আল্লাহ তাআলা আপনারা কি দিছে তেমন বিশেষ বিশেষ? কয়, আল্লাহ আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে বেহেশত দিব। আমরা সিরিয়াল আইব মনে করেন ৭০,০০০ ভিতরে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি আল্লাহ না ৭০,০০০ দিচ্ছে, আপনি কি করছেন? আপনি একটু বাড়াইলেন না সংখ্যাটা একটু বাড়াইলেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আল্লাহ একটু বাড়াইয়া দিছে। বাড়ানোটা হইল যে প্রতি একজনের সাথে ৭০,০০০-এর এক একজনের সাথে আমি আরো দিব ৭০,০০০। ব্যবসায়ী বিন্দু জিন্দাবাদ, মাশাআল্লাহ। দেখেননি ব্রাহ্মণবাড়িয়া কত মানুষ, কত লোক, কিন্তু মাহফিলে যদি একটা গান দিত, কথা কন না করে, মনে রাখবেন জান্নাত তো খালি থাকবো, মাহফিল যে খালি থাকে এই জন্য কি আপনারা দুঃখ পান? আরে জান্নাত খালি থাকবে, তে মাহফিল খালি থাকবে না? জান্নাত খালি থাকবে, জান্নাতে জায়গা অনেক পরে থাকবে, কিন্তু লোক নাই। ফাখালাকাল্লাহু খালকান, আল্লাহ একটা নতুন জাতি সৃষ্টি করে জান্নাতকে ভরপুর করবে। বুঝেন না কথাটা? অনেক সময় অনেকের বাড়ির দাওয়াত দিলে যা না দাওয়াতিরা, পরে গাইছো না কি এতিমখানার দিলাম সব কথা। আল্লাহ কয় তোমরা আসবে না, কি হয়েছে মাহফিলে না এলে কি হয়েছে? কি হয়েছে মাহফিলে না আসলে? আমরা এক একজনের সাথে হাদিসের ব্যাখ্যা মতে এক একজনের সাথে 100 জন করে ফেরেশতা আছে। কতজন? নুরানি শ্রোতা আছে, জোর এখন ঠিক না বেঠি? নুরানি শ্রোতা হইল ফেরেশতা। তাহলে তাওয়াক্কুল, হ্যাঁ। তো নবীজি বলেন, আল্লাহ বলছেন যে এক একজনের সাথে আরো ৭০,০০০, যে সবটা টোটাল করলে ৬২০ কোটির উপরে একটু হয়। তো আমরা সিরিয়াল আইতো না মনে হয়, আমরা সিরিয়াল আইব ঠিক। তো আল্লাহর নবী যখন এই হাদিসটা বয়ান করেন, বিনা হিসাবে যেই মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিবেন, নবীজি
এদের গুণাগুণটা কি, এদের কোয়ালিটিটা কি? আল্লাহর নবী বলেন আল্লাযীনা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা সকল কাজে ভরসা করে কার উপর? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ব্যবসাতে লাভ কম হয়, লস হয়ে যায়, হারামে যাব না, ভরসা রাখবো কার উপর? আমার ক্ষতি পুষায়া দিতে পারেন তিনি কে? তাহলে তার অস্থিরতা নাই, অস্থিরতা নাই, অস্থিরতা নাই। আল্লাহ ডাকাত সর্দার স্মরণ আছে নি? উপর থেকে নামছে, দৃশ্যটা দেখা তার ভিতরে একটা নিদারুণ ধাক্কা লাগছে। একটা সাপ, নিকৃষ্ট একটা প্রাণী, সাপের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে, তাহলে আমি রিজিকের জন্য চুরি করবো কেন? ডাকাতি করবো কেন? 2 নম্বরই করবো কেন? ধোঁকাবাজি কেন করবো? তার ভিতরে এমন ছুট লাগছে, আর মনে মনে এমন অনুতপ্ত আর ঘৃণিত হয়েছে, নিজেকে এমন ধিক্কার দিয়েছে, খাঁটি তওবা করে ফেলেছে। তাহলে আমরা যারা বেজাল করি, খাঁটি তওবা হবে তো? আরো জোরে কও, বেজাল করবো না। আপনারা বেজারই তো মনে না? আপনারা তো আলেমুল আমার ধরবেন, ব্রাহ্মণবাড়ির হুজুরারে, ঠিক না? এই কথাগুলো সাক্ষী হয়ে থাকবে। বেজাল করব না। বরকত দেওয়ার মালিককে। কিভাবে যে বরকত আসবে আপনি কল্পনাও করতে, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, হালালের উপর ব্যবসা করতে গিয়ে যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে, যেখানে কল্পনা ছিল। আচ্ছা, আমি যে আজকে এখানে ওয়াজ করতে আসছি, আমার কি খাওয়ানোর টেনশন আছে? না কার্ড দিয়ে লাগবো? কথা কন না করে আমার চিন্তা করতে হইব। তাহলে আমরা আল্লাহ দুনিয়া পাঠাচ্ছে, আমরা যদি আল্লাহর কাজ করি, আল্লাহ বিল্লাহ করি, তাহলে কি আমার ব্যবসা লিয়া, রিজিক লিয়া টেনশন করতে হইব? টেনশন করতে হইব না? সব ব্যবস্থা কে করবেন? আরে আল্লাহ করবেন না, করে ফেলেছে, করে ফেলেছে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50 আমা। আল্লাহ মানুষ সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিক রোজগার সব লেখা ফেলাইছে, লেখা বলেছি। ডাকাতের সব বাচ্চারা, ছেলেরা ডাকাতি করে আসছে, দে সর্দারের মনটা খারাপ, মনটা খারাপ। জিজ্ঞেস করতেছে, আপনি মনটা খারাপ কেন? বন্টন করে দিছে, সবাই সিঙ্গেল দিছে, বেড়া রেখে দিছে, ডাবল দিছে, বেড়া মন খারাপ, চোখের কিনারায় পানি টলমল করতেছে। জিজ্ঞেস করতেছে, আপনার সমস্যাটা কি? আপনি কি কন্যা খুইলে কন্যা কম হয়েছে নাকি? তাহলে সবটা আপনারে দিয়া দিই, আপনি আমরা লাগতো না। কয়, শোনো, আমি প্রতিজ্ঞা করেছি আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না। আজ থেকে আমি আর ডাকাতি কেন? এত লাভজনক ব্যবসা, কষ্ট মেহনত ছাড়া এত উপার্জন হয়, এত সহজ একটা ধান্দা ছেড়ে দিবেন? ডাকাতের সর্দার ডেকে ডেকে বলেন, শোনো রে, ওই যে গাছের আগায় গর্তের ভিতরে অন্ধ অজগর সাপ, আল্লাহ সেটাকেও রিজিক দেন। ভালো গাছ থেকে খেজুর এনে তার মুখে পৌঁছায় দেন। আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি মানুষ হইয়া রুজি রোজগারের জন্য, রিজিকের জন্য অন্যায় পথ কেন বেছে নিব? আমি তওবা করলাম, জীবনে আর যতদিন বেঁচে থাকবো ডাকাতি করব না। ডাকাত যে কথাগুলো বলছে, এই বয়ানটা তো দিছে দিলের গভীর থেকে,
তার চোখে পানি, অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত, পরকালের চিন্তায় তার শরীরে কম্পন। এই বয়ানটা এমন অ্যাকশন করেছে, সকল সদস্যরা ডাক দিয়ে বললেন, তাহলে আজ থেকে আমরা আর কোনোদিন ডাকাতি করব না, আমরা তওবা করলাম, চিরদিনের জন্য ভালো হয়ে যাব। दिल से जो बात निकलती वो असर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। मन থেকে যে কথা বের হয়, অন্তর থেকে যে কথা বের হয়, এটা মানুষের অন্তরে অ্যাকশন করে। সবাই তওবা করলেন, তওবাও করলেন। বিড়ালের তওবা না, একটা তওবা আছে বিড়ালের তওবা। সুটকিটা খায় একটা মোড় দেয়, এর অর্থ হইল আর কথা কন না করে। কিন্তু আবার যখন দেখে লম্বা সুটকিটা ঝুলতেছে আর নিজের আটকায় রাখতে, বিকালে বেজাল করছে, রাতে তওবা করছে আর বেজাল করতাম না, আগামীকাল যখন আর একটা মক্কল ফাইলিছে আবার কথা বুঝেন না। তওবা করদম হাকিকত বাখুদা, নাশকানম তাজা সুদাজ তঞ্জুদা। তওবা করদম হাকিকত বাখুদা, নাশকানম তাজা সুদাজ তঞ্জুদা। তওবা টুটে হবে না, তওবা হবে অন্তরে, ঠিক না বেটি? খাঁটি তওবা করলেন। এবার বললেন, শোনো, তওবাটাকে আরো মজবুত করতে চায়, লও আমরা রসুলের রওজা জিয়ারতে যাব, বাইতুল্লাহ জিয়ারতে যাব। লম্বা কথা, শর্ট করে বলে, হালালের উপরে থাকলে আল্লাহ খুশি হন, ঘরের ভিতরে রহমত নাজিল হয়, শান্তি আসে, রোজগারে বরকত হয়, অল্পতে আল্লাহ তাকে পোষায়া দেন, ঠিক কিনা? যারার মধ্যে বেসুবরি বেশি, লোভ বেশি, পেটটা খাইতে খাইতে একবার ফুটকার মতো হয়েছে গা, এরপর কোনো নাচগা হয়েছে না, ঠিক না? আর যারার মধ্যে ধৈর্য বেশি, সবর বেশি, কানাত বেশি, একটু খাওয়ার পরে কো আলহামদুলিল্লাহ, বাস আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদু। এই জন্য রওনা নিলেন। মধ্যপথে যাওয়ার পর প্রচন্ড শীতের কবলে পড়লেন, কিন্তু কোনো কাপড় চোপড় নেই, কোনো কিছুই নেই। কষ্ট করেন, একজন আরেকজনকে জড়ায় ধরে গাছের নিচে শুয়ে রইলেন। এমনি একজন মহিলা কিছু খাবার নিয়ে আসলেন আর কাপড় নিয়ে আসলেন, আর বললেন অমুককে, এই লোকদের মধ্যে যে সর্দার, ডাকাতের যে সর্দার, তার নাম ধরে বিদেশের একজন মহিলা ডাকে। ডাকাতের সর্দার ডাক দিলেন, এই দেশে তো আমি কখনো আসিনি, আপনি আমার নাম জানলেন কিভাবে? কই, তোমাকে কেমনি চিনব না? মদিনার রাসূল আমাকে স্বপ্ন যুগে বলেছেন, আল্লাহর কিছু ওয়ালি গাছের নিচে ক্ষুধার্ত অবস্থায়, শীতের কোনো কাপড় নেই, তুমি তো অর্থবান মহিলা, এদের জন্য একটু খেদমত করো, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবে। এই জন্য আমার ভাইয়েরা, হালালের উপরে চলবো, হালালের উপরে চলবো, কিন্তু আল্লাহর কোনো বিধি বিধান লঙ্ঘন করা যাবে আরো জোরে ক। এই জন্য সত্যিকারের ব্যবসায়ী যারা, এরা কোনোদিন ব্যবসার কারণে নামাজ ছাড়বে। যেই ব্যবসায়ী ব্যবসা করতে যাইয়া আল্লাহর জিকির করতে পারলো না, আল্লাহর স্মরণ করতে পারলো না, সে ব্যবসায়ীও দুনিয়াদার। নামাজ পড়তে পারলো না, নামাজের কোনো তোয়াক্কা করে না, সেও দুনিয়াদার। শেষ পরিণামে তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কষ্ট দিতে আপনারা। কোরআনুল কারীমে সূরা তওবার ৭৫ নম্বর থেকে নিয়ে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একজন ব্যক্তির কথা তুলে ধরেছেন। মুমিন হইল, কিন্তু কিছু মুনাফিকি তার মধ্যে ছিল। এমনি সাহাবী হই, কিন্তু তার জীবনে পদস্খলন ঘটে গেছে। এটা হইল দুনিয়ার লোভের কারণে। দুনিয়ার লোভে পইরা নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, যাকাত ছাড়ছে, সব ছাড়ছে, শেষ পরিণামে বেঈমান হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। আস্তে কর, আরো জোরে কর।
এই সাহাবীর নাম সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এখন আর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। ভাই আপনারা ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি, আমার আপনার কার জীবনের শেষ পরিণাম কি হয় আমরা কেউ জানি না। এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে রাখছি, টুপি পাঞ্জাবি নিচ্ছি, গরম হওয়ার কিছুই নাই, কারণ আমি তো জানি না আমার যে শেষটা কি হয়। বনি ইসরাইল আবেদ বালাম ইবনে বালাম বাউর 350 বছর বন্দিগি করছে, শেষ সময়ে বেঈমান হয়ে মারা গেছে। এই জন্য আল্লাহর কাছে বিনয়ী থাকা, আল্লাহ দয়া করে মুসলমান বানাইছেন, বেঈমান বানায় মরণ দিও না। খেতে জমিনে ভালো ফলন হইলে গ্রামগঞ্জের মানুষরা বেড়া দেয় না, তাহলে আমার আপনার ঈমানটাই তো আসল, এটাই তো সম্পদ, এটাকে বেড়া দিতে, এটাকে কি দিয়ে দিব? ঈমানের 1 নম্বর বেড়া হইল 5 ওয়াক্তের নামাজ, যাকাত, রোজা, হজ, এগুলো হইল ঈমানের বেড়া। নফল হইল সুন্নতের বেড়া, সুন্নত হইল ওয়াজিবের বেড়া, ওয়াজিব হইল ফরজের বেড়া, ফরজ হইল ঈমানের বেড়া। যার নফল ঠিক তার সুন্নত ঠিক, যার সুন্নত ঠিক তার ওয়াজিব ঠিক, যার ওয়াজিব ঠিক তার ফরজ ঠিক, যার ফরজ ঠিক তার ঈমান ঠিক। যেই ব্যক্তি নফল ছাড়বে আরেকদিন সুন্নত ছাড়বে, সুন্নত ছাইরা একটু সাহস হয়েছে ওয়াজিব ছেড়ে দিব, ওয়াজিব ছাইরা দুঃসাহস হয়েছে ফরজ ছেড়ে দিবে, ফরজ ছাড়তে ছাড়তে এমন দুঃসাহস হয়েছে একদিন আরে ইমান তোই গেল, ওই অবশ্যই ইমান তোই গেল, একটা মানি করতে করতে শেষ। কথা কর না করে, হ্যাঁ আমরা সমাজে আসে না কিছু মানুষ ইসলামের একটা বিধিবিধান লিয়ে মানে চাপাচাপি করে, মানি করতে করতে তার ইমানের মধ্যে কোনো মানি নেই। হ্যাঁ ইমানের মধ্যে কোনো কি নাই, ইমান হবে শক্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেখানে কোনো প্রশ্নবিদ্ধতা থাকবে না। সাহাবী নবীর কাছে একদিন গেছে, গিয়া বলেন হুজুর উদুল্লাহ লি আইয়ারযুকানি মালা, আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আমার টাকাওয়ালা বানাই দেয়। যেমন আমরা সমাজে মানুষ কম, হুজুর কত মানুষ আছে মাহফিলে একটা টেয়া হতে না, যদি আমারে ধনী বানাই দিত ওয়াজের টেয়া সব আমি হাতে নিলাম। কথা কন না করে, বলে কি বলে না? গরিবরা অনেক সময় আমার টেহা দিত, আল্লাহ দেখলেন যে কি করি, তো এই হুজুর কইছে তুই টেহা দিলে তুই সুর হইলে আর বড় সুর হইলে, তোর দিলে সমস্যা দিকে আল্লাহ তোর দিচ্ছে, ঠিক না? এক লোক একদিন নবীর যুগে যদি আইতাম, ইস তো আরেক হুজুর কইতেছে তুই নবীর যুগে আইলে তুই আবু জহেলের পরে সিরিয়াল থাকলো তোর, ঠিক না? যে উড়াইল্লা হয়, যে বাকি উড়াইল্লা হয়, এটা বাসার থাকতেই বোঝা যায় নবীর যুগ কেন। এখন কি নবীর সুন্নত আদর্শ নাই? এবার এখন স্লোগান দেখো, ইস নবীর যুগে যদি আইতাম। সাহাবী বলছেন আইয়াদুল্লাহ লি আইয়ারযুকানি মালান, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আমার সম্পদ দান করে, অর্থ দান করে, বিত্ততা দান করে, আমি যদি সম্পদশালী হয় ফাউনফিকাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, জনকল্যাণমূলক কাজ করবো। বুঝেন একটা স্লোগান মারছে আর কি। হুজুর ডাক দিয়ে বললেন আলাইসা লাকা ফিয়া উসওয়া, আলাইসা লাকা ফিয়া উসওয়া, আমি রাসূলের তোমার মধ্যে কি আমার আদর্শ নেই? তুমি কি আমার আদর্শ দেখো না? আমি রাসূল তো অর্থ সম্পদ গ্রহণ করিনি, আমি যদি চাইতাম পাহাড়গুলো স্বর্ণ রূপা হইয়া আমি রাসূলের পিছনে পিছনে ঘোরাফেরা করত। আমি সম্পদ কামনা করিনি, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে বের করে দিয়েছি। তুমি কেন এই সব চাও? এটুকুই তো ভালো, দুনিয়ায় চলতে যতটুকু লাগে এতটুকুনি তো যথেষ্ট, বেশি হইলেই বেশি ঝামেলা। সাহাবী বলেন হুজুর আমার তো বেশি হইলে অসুবিধা নেই, আমি আল্লাহর রাস্তা দান খয়রাত করব, এই করব সেই করব, বারবার ফিরাফিরি করে। আল্লাহর নবী বরকতের হাত দুইটা উঠাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি মালি, আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দিয়া দাও। নবীর দোয়া লাগবো নি? বরকত দিয়ে দাও। বারাকাল্লাহু ফি মালিহি, আল্লাহ তার মালের ভিতরে বরকত দেওয়া আরম্ভ করলেন। দেখেন আমরা যখন কিছু টাকা পয়সা বেড়ে যায় তখন কিন্তু নামাজ রোজায় কিছু অবহেলা দেখা দেয়নি। কথা কন না করে, ছোট ব্যবসা থাকতে
মসজিদে যায় সুন্নত পড়তো, কিন্তু ব্যবসাটা যখন বড় হয়েছে সুন্নত তো নাই, 2-4 রাকাত আরো 6টা জায়গা, ঠিক না? হুজুর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার এই সম্পদ দিলে আমি আল্লাহর জন্য বিলায় দিব। দোয়া করলেন, আল্লাহ দিলেন বরকত। বকরি ছিল, বকরির মধ্যে এমন বরকত, উটের মধ্যে বরকত, এই সবের মধ্যে যখন বরকত বেড়ে গেল, প্রচুর পরিমাণে সম্পদ হয়ে গেল। এত বকরি এত উটের মালিক মদিনার লোকাল মাঠে জায়গা হয় না। বুঝিনি? আমরা বিভিন্ন এলাকার লোকের আছে না, দেখেন যারা দোয়াত করলো ক্ষেত্রে আছে, দেখেন এখানে গিয়ে ঘর বানাইলা বানানি। এই সাহাবীও বহু দূরে চলে গেছে ওনার মাল বকরিগুলো রাখালি করার জন্য। বকরিগুলো রাখালি করতে যাইয়া জোহরের নামাজ জামাতে পড়ে না, আসরের নামাজটাও পড়তে পারে। আমার ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় সমস্যাটা হলো আসরের নামাজ, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2টা ঠান্ডা নামাজ পড়ল, মানে আসর আর ফজর জামাতে পড়ল, নবী বলেন সে জান্নাতে চলে গিয়েছে। আল্লাহর নবী বলেন, মান ফাতাতহু সালাতুল আসর কান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। যার আসরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ যার কাজা হয়ে গেল, সে কেমন ক্ষতিগ্রস্ত হইল। আল্লাহর নবী বলেন, সমস্ত মাল দৌলত, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বিবি বাচ্চা সব যদি একটা মানুষের ছিনিয়ে নেওয়া হয়, সে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত, যার আসর ছুটে গেল সে এর চেয়েও আরো বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আসরটার গুরুত্ব। ফজর তো আল্লাহ দিলে গাইরে আজির জোরে, এখন ঠিক না বেটে? ফজর না যে মুসল্লি নাই, এই জন্য ইহুদি খ্রিস্টানরা হাসে আর কো, তোমরা যতই আমরা সাথে যুদ্ধ করো পারতা না পারবা ওই দিন যেদিন জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান হইব। এটা কত তারিখ হইব? সাহাবায়ে কেরামের সময় যে জামাত হইতো, জুমা আর ফজর কি সমান ছিল না ব্যবধান? আমরা জুমার লাগে তুই তালা বানাইছিল, ঠিক না? আমরা ওয়াক্তিয়া নামাজের লাগে তো তালা লাগে না। তাহলে ইহুদিরা কয়, তোমরা ফজরের জামাত আর জুমার জামাত যেদিন মুসল্লি সমান হবে, এই দিন যদি তোমরা আল্লাহর কাছে আমরা বিরুদ্ধে দোয়া করো, তাহলে কাম হইব, নাহলে কাম হইতো না। ঠিক আছে নি? ফজর নামাজটা পড়ুন লাগবো নি? পড়ুন লাগবো নি ইনশাল্লাহ। ব্যবসা বড় না, আল্লাহর হুকুমটা বড়। আল্লাহ ব্যবস্থা দিবে, দেবার দেন। এই সাহাবী নবীজি ডাক দিলেন, আইনা সালাবা, সালাবা কোথায়? হুজুর অনেক সম্পদ, ওই যে দূরে মাঠে যায় চারণ ভূমিতে চড়ায়, এই জন্য জামাতে জোহরে আসতে পারে না, আসরের নামাজেও আসতে পারে না। আল্লাহ নবী ডাক দিলেন, ওয়াইহা সালাবা, তোর জন্য ধ্বংস। বলছিলাম অত সম্পদ বেশি চাইও না। আল্লাহর নবী বলেন, তিরমিজির রিওয়ায়াত, লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের জন্য পরীক্ষার একটা বস্তু আছে, আমার উম্মতের পরীক্ষার বস্তু হইল, কারণ এটা যেহানো যা, ঠিক কিনা? कुछ होता तो नहीं होता, मगर ये होता कि माई हो जाता। টাকা পয়সা তার আর কিছু হোক আর না হোক, কিন্তু অহংকার বাড়ে জোরে, এখন ঠিক না বেটি? যে বেটার হোটে হাসে, বেটার রাস্তাতে আটলে কেমন ভাবে আটে করছেন দি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সালাবাকে ডাক দিলেন, সালাবারে আমি কি বলিনি এত সম্পদ আল্লাহর কাছে চাইও না? তোমার জোহরেও দেখি না, আসরের জামাতেও দেখি না। সাবা না এন ফিরে তো হুজুর নামাজ তো সারি না। সম্পদ যখন আরো বেড়ে গেল, এখন 5 ওয়াক্তের নামাজেও আসতে পারে না। শুকুর আলী হইছে, শুকুর আলী চিনেননি? আমরা সমাজও আসেনি শুকুর আলী।
কিছু আছে ঈদ আলী, দুই ঈদের নামাজ পড়ে এছাড়া আর নাই, কথা কন না করে। কিছু আছে জানাজা আলী, শুধু জানাজা হান করে, জানাজাও যে পড়ছে এমন ভরা পড়ছে। এক লোক জানাজা পড়তে গেছে, তো জোহরের সময় দোকানের কাছে খারিয়া ভাইব টানতেছে, জোহরের নামাজের পরে জানাজার ওই বাড়ি। তো জিজ্ঞেস করতে যে আপনি জোহরের নামাজ পড়লেন না, জানাজা পড়বেন? লুঙ্গি পালানা, জোহর নামাজ পড়ছে না কেটে গিয়া মানে ফেসাব করে দিছে, আপনি লুঙ্গি মিজে শেষ করে দিছে লুঙ্গি বালানা। আচ্ছা আপনারা বলেন তো, যেই লুঙ্গি দিয়া জোহর নামাজ হয় না, এই লুঙ্গি দিয়া জানাজা হইব কবার? তাহলে বাটফার জোরে এখন ঠিক না? ঠিক আইসে দোয়া করবার লাগে লুঙ্গি বালানা, নাউজুবিল্লাহি মিন যালিক। আসেনি এমন মানুষ কাপড়ের অজুহাত দেয়, নানা অজুহাত দিয়া নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন, যার লুঙ্গি পালা থাকবে না, পেট ভালো থাকবে না, কবরে তার শাস্তি কম হবে না বেশি। ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, তোমরা প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করো, কবরের আযাব সবচেয়ে বেশি হবে যারা প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে না। ঠিক আছে নি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একবার এক জায়গায় যেতেছি, তো এক মহিলার গিয়ে বললাম, মা একটু পানি দেন। পানি খাইতে গেছি, দিয়ে একটা শব্দ আসতেছে এখান থেকে, কি বলতেছে? বাউলুন ওয়ামা বাউলুন, চিৎকার করে করে বলতেছে, গাদার মতো চিৎকার করে, বাউলুন ওয়ামা বাউলুন, হাইরে প্রস্রাবের কারণে বুঝি এত কঠিন শাস্তি, শান্নুন ওয়ামা শান্নুন, আইরে কলসের কারণে বুঝি এত শাস্তি। তো জিজ্ঞেস করলো, মা এই আওয়াজটা কোত্থেকে আসে? ওই যে এখানে আমার স্বামীর কবর, এই কবর দেওয়ার পরে এই আওয়াজটা আসতেছে। মানে উনি প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে বাঁচত না, কবর এটার কারণে শাস্তি হইতেছে, আর চিৎকার করে বাউলুন ওয়ামা বাউলুন, আইরে প্রস্রাব বুঝি এত জঘন্য, এত মারাত্মক। তাহলে শান্নুন কলসের কথা তো কইতেছে। এক লোক একদিন পানি চাইছে, বা একটু পানি দেন না, তো দেখাইছে ওই যে কলসটাত পানি আছে, আসলে সেও জানে কলসে এই ঢুকা দিলে কেন। আমরা অনেক জায়গায় রাস্তাঘাটে জিজ্ঞেস করি, ভাই রাস্তাটা কোন দিকে, ইচ্ছা করে হে জানে যে এই দিক দিয়ে না, এরপর উল্টা দেখাইব, ওইটা ও হাবি হুজুর হেমটা দেখাই দে, কথা বুঝছেন না মনে উল্টা দেখাই দে। একদিনে আমরা ডুবাই দিচ্ছি, আমি কি পরে গাড়ি ঘুরে আমি মিয়া যদি না জানলে না বলতেন, ওকে একটু ঘুরে যাই নেলে কি এমন ধোঁকাবাজি আসেনি। এই ধোঁকাবাজ রফিডাইব আর কইব, এই পাপটা কেন করছিলি, অন্যায়টা কেন করছিলি? আল্লাহর নবী ডাক দিলেন, সালাবা রে, বলছিলাম আমি তো সম্পদ চাইও না, সম্পদের এমন মাল হইল এমন। আল্লাহর নবী বলেন, হালিয়ামশি আহাদুন আলাল মা বিগাইরি বালালিন, তোমরা বলো না কেউ কি পানি দিয়ে এমন ভাবে চলতে পারে যে তার পা ভিজে না? পানি দিয়ে চললে পাটা একটু এলো ভিজব, মালের পাহাড় জমাইলে বেজাল থাকবে কি থাকবে না? এই জন্য বেশি ভালো না, চলতে যতটুকু লাগে কদরে কাফাফ, চলতে যতটুকু লাগে এতটুকুনই যথেষ্ট। বয়ে আবার কইতাছে অনেকে, হুজুর আর হিটিয়া পয়সা কম আছে, ঠিক না? না এটা তো আছে, ওই ইবলিস চাই আপনার গুতাটা ডুয়াই দিছে, এই হুজুর ওয়াজ লইতেছ না, গাড়ির জায়গা আছে দিয়ালা, কথা ঠিক কিনা? আরে দুনিয়ার সব আলেমও কিন্তু একরকম না। আগেই তো বললাম, হালালভাবে যদি কেউ দুনিয়া উপার্জন হয়, এই দুনিয়া নিন্দনীয় নয়, এটা প্রশংসনীয়। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন, আল গনিউ সাবের, ধৈর্যশীল ধনী, খায়রুম মিন আবিদিস সাবের, ধৈর্যশীল আবেদের চেয়েও তার দাম আল্লাহর কাছে বেশি। বুখারীর একটা হাদিস, তাহলে কষ্ট দিতেছেন আপনারা? হ্যাঁ, আপনার দন দিছে আল্লাহ, দনের শুকরিয়া আদায় করেন, সবর করেন, এমন ধনীর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? যেমন হাদিসে আছে, বুখারীর হাদিসে, গরিব সাহাবীর একদিন আতাও আল মুহাজিরিন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু যাহাবা আহলুদ দুসুর বিদ্দারাজাত ওয়ান নাঈমিল মুকিম, হুজুর গরিবরা ধনীরা তো আমরা আগে চলে গেছে, কারণ এরা টাকা পয়সা আছে, দান খয়রাত করে, গোলাম আজাদ করে, অনেক কিছু করে, নেক আমল করে, নামাজ তো আমরা বলি হেরাত করে। আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা একটা আমল শিখাই দিই, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। তাহলে এই আমলটা যদি তোমরা করো, ধনীরা দান করে যে মর্যাদা পা, এই আমলের বিনিময়ে তোমরা তারারে নাগাল পাই নেবে, ঠিক নেই? এখন গরিবরা বয়ে বেয়া গনে, তো ধনীরা টেহা পয়সা নাই, গনে কি তারে?
এমনি ঠিক হ্যাঁ আবার গনি কিতাব বই বইয়া তো ধনীরা তো আমরা ধনীদের মতো না, এর অত খবর রাখে, আমলের খবর আছে নি, তো এরা তো রসুল স্পেশাল আমল চেয়ে দিছে, এরা এই আমল করতেছে। তখন ধনীরও লই লিছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সোয়েব আহমদ আশরাফি সাহেব, ওনারা সোয়েব আহমদ আশরাফি সাহেব চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই যারা একটু দাঁড়াই দিচ্ছেন একটু আগায় আগায় বৈশাখ এলাকা ভালো আছেন। যাক, আমি আবার কেউ ডাহিও নাই তো, কেউ কয়েও না থাকতো, মন চাইলে যাক, মন চাইলে থাক, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, যারা ওয়াজে আসছে না, বাড়ি ঘরে আছে, দোকানপাটে আছে, অনেক সময় দাওয়াত দিলে না আইলে প্যাকেট ফাটাই দেন, কথা কোনো করে প্যাকেট ফাটা না। তো আজকেও যারা ওয়াজে আসছে না, আমরা ক্যাশে দোকানও ফাটাই দিই, মজুর এখন ঠিক নেবে, ঠিক ওয়াজ বাড়িতে যেতেছে না, দরজের সাথে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ধৈর্যের সাথে শুনবো ইনশাআল্লাহ। এখন আরো সম্পদ বাড়ছে, জুমার নামাজেও আসে না। দেখেন, মনটারে জিজ্ঞেস করেন, আমরারও কিন্তু অনেক সময় ব্যবসার ঝামেলায় পেছে পড়িয়া জুমার নামাজও মিস হয়ে যায়। জামাত তো মিস হো, জুমাও মিস, নামাজও মিস, জোরে এখন ঠিক না বেঠি। সম্পদের লোভে এমনও হয় জাকাতটা পর্যন্ত দেয়। যে আল্লাহ আপনার 40,000 টাকা দিল, এই আল্লাহর জন্য 1,000 টাকা দেওয়ান জানা, কথা কোন না করে দেওয়ান জানা। আমরা ক্লাসে এক ছাত্র আছেন, কইতো আল্লাহ আমার 3 লাখ টাকার মালিক বানিয়ে দিন, আমি 1 লাখ টাকা দান করে দিন। বুঝছেন না কথাটা? আপনি যদি বিশ্বাস না হো তাহলে 1 লাখ রাখিয়া 2 লাখ দিলাই, কথা বুঝছেন না? আমার একদিন একটা ফোন দিছে, গো ভাই এই সিমের মধ্যে তো 60,000 টাকা লেগে গেছে। আমি ওয়াশ টোয়াশ নাই, টেয়ার আসলে খুব ক্রাইসিস চলতেছে। আচ্ছা, টাকাটা আমি কীভাবে পাবো? এই নাম্বারে 6,000 টাকা পাঠাইলে আমরা প্রসেসিং করে বাকি টাকাটা পাঠাই দিব। আমি বলি আপনার 6,000 দিলে কমে যাক, আপনার 10 টাকা 50 পাঠাই দিন। এ ফোন বন্ধু লিছে, এমন বাটফার আসেনি? আমরা যুবকরা এক ছেলেতে দিয়েছেন মিজান ভাই 80,000 টাকা লেগেছে, 80,000 লেগেছে, মারও কইছে না বাপরও কইছে না, 80,000 লেগেছে। এমন ধোঁকাবাজি আছে না নাই? এই সমস্ত মানুষ যদি আল্লাহকে ভয় করত, এই ধোঁকাবাজি কখনো করত না। কেমন ভাবে মানুষ থেকে এইভাবে ধোঁকা দিয়ে টাকাগুলো নিয়ে যায়। সালাবা তোর জন্য বলছিলাম আমি তো সম্ভব চাইও না, কেন তুমি চাইলা? আজকে জুমাও নাই, জামাতও নাই, নামাজের পর্যন্ত খবর নাই। আর একটু সামন দিকে আসুন, নামাজ ছেড়ে দেন, আল্লাহর বিধান লঙ্ঘন করেন, ধীরে ধীরে আপনার দিল গুনার কারণে পাথরের মতো শক্ত হয়ে যায়। যখন শিরিক করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেও বুকটা কাঁপে। সালাবা বলছিলাম আমার আদর্শ গ্রহণ করো, আমি যেভাবে জিন্দেগি কাটাই এভাবে কাটাও। শুনলা না? মুরব্বীরার কথা অনেক সময় না শুনলে বিপদ হয়, কি হয় না? বিপদ হয়ে যা। সালাবা কিছুদিন পরে যখন আল্লাহ যাকাতের আয়াত নাজিল করলেন, তোমরা মালের যাকাত দিবা। কি দিবা? মালের যাকাত দিলা। আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠাইলেন, তোমরা অমুক বংশ কবিলা থেকে যাকাত নিয়ে আসবা, আসার পথে সালাবার সাথেও দেখা করে আসবা, আমার কথা বলবা। আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন, সে যেন যাকাত দেয়। ওনারা ওই কবিলা থেকে যাকাত উঠাইয়া যাওয়ার পথে সালাবার কাছে গেছে, গিয়া বলছেন রসুলের আল্লাহর পক্ষ থেকে যাকাত ফরজ করা হয়েছে, রসুল আমাদেরকে পাঠিয়েছেন যাকাত দেওয়ার জন্যে।
দেখেন সম্পদ বেশি হইলে হারামভাবে যখন মানুষের সম্পদ হয় তার মধ্যে কৃপণতা বেড়ে যায়। আর বোখালতি কৃপণতা এটা অনেক বড় একটা রিপু, খারাপ রিপু, এটা মানুষকে শেষ করে দেয়। কৃপণতা নিজের প্রয়োজনটা পর্যন্ত করে না। কৃপণ কাকে বলে? আল্লাহর বিধান লঙ্ঘন করে অর্থ জমা করা, এটার নাম হইল কৃপণতা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة মাল জমায়, মালের হক আদায় করে না, আর কো মাল আমার চিরদিন থাকবে। কত মালওয়ালা খালি হাতে গেছে, ঠিক কি না? কত কোটি কোটি টাকার সম্পদ, কিছুই নিয়ে যেতে পারলো না। এই মালওয়ালারও আসরে, মিজানে, কবরে জায়গায় জায়গায় আফসোস করবে, কি করলাম। ব্যবসা বাণিজ্য যেভাবে বুঝে, এবাদত বন্দিগি ভাবে বুঝে না, নামাজ কান বুঝে না, ঠিক কি না? বুঝে না। এক মুসল্লি একদিন দেখছি নামাজ পড়ছে, ইমাম সাহেব রুকুতে আছে, উনি রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব উঠে গেছে, উনি ইচ্ছা করে এই বাবা আবার একা একা রুকু দিছে। তো আমি বলছি, চাচা আপনি তো রুকু পাইছেন না, রাকাত পাইছেন না? রুকু তো আমি দিছি। আমি দিছি, আপনি তো ইমাম সাহেব তো পাইছেন না? আর আমি 30 বছর ধরে পড়তেছি, আপনি ওনার একটা ফতোয়া লইছে, বেটা আমার কথা শুনবো না। আকেফ, আফসুস। আচ্ছা, রাকাত রুকু না পাইলে কি সে রাকাত পাবে? আর জোরে কোন? আমরা সমাজে আরেকটা দল আছে, আহলে হাদিস। কি দিস? আহলে হাদিস। এরা বলে যে মুক্তাদি গো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। কথা বুঝছেন নি? বুঝছেন না? বুখারীর হাদিস দা দলিল, মাল্লাম ইয়াকরা বিসূরাতিল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিসূরাত বিল ফাতিহা, যে সূরা ফাতিহা বললো না তার নামাজ হবে না। দলিল দে ইমামের পিছনে মুক্তাদির পড়তে হবে না। আমাদের দলিল আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যার ইমাম আছে ইমামের কেরাতই তার কেরাত। কথা বলে না রে? আপনারা হুজুরে রাখছেন না, বেতন না দিলে হুজুর কি কাম মিস করতেছে? যাওই দেন, ঠেলতেছে কিন্তু বুঝা জুড়ে এখন ঠিক যাবে। ঠিক গিয়ে যে দুতলাতে দুধটা দিয়ে নিচ থেকে উঠে গেল, আল্লাহু আকবার, আহসানুল্লাহ, হুজুরের কান্দ দিলেছি, ঠিক না বেটি? সব হুজুর ঠেলতেছে। তাহলে যার মান কানা লাহু ইমাম ফাকারাতুল ইমাম লাহু কারা, যার ইমাম আছে ইমামের কেরাতই তার কেরাত। আচ্ছা, আপনি যদি বলেন যে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে হবে না, আচ্ছা যদি কোনো মুক্তাদি ইমাম সাহেবকে গিয়া রুকুতে পা, তাহলে বলেন সে রাকাত পাইল কিনা? পাইছে না। আল্লাহর নবী বলছেন মান আদরাকার রুকু ফাকাত আদরাকার রাকা, যে রুকু পাইলো সে রাকাত পাইলো। আচ্ছা, যে রুকু পাইলো রাকাত পাইলো, সূরা ফাতিহা কোন সময় বললো? কথাখান বুঝছেন না নি? সূরা ফাতিহা ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হজ করতে গেছে, ওনারে আটকাইছে যে আপনি বলেন সূরা ফাতিহা মুক্তাদির বড় লাগতো না ইমামের পিছে? হ্যাঁ বলি তো। তাহলে আপনি আমার সাথে বয়স করেন লাগবে। বয়স করবো, আমার বাড়ি ইরাক, আসছি মক্কা, কিতাব দিতে পারছি না, লুকটুক নাই, কিচ্ছু নাই। না করলে আপনি বলেন যে আমি হারছি। কথা বুঝেন না? ইমাম আবু হানিফা তাহলে আমি রাজি আছি। মাথা ফে বয়ে গেছে, যে জায়গায় তোয়াফ করে এখানে বসে গেছে। তো ইমাম আবু হানিফা বলেন আপনারা তো এত লোক আর আমি তো একা, তো সবার সাথে তো আমি কথা বলতে পারবো না, আপনারা একজন ঠিক করেন। ওনার জয় আপনাদের জয়, ওনার পরাজয় আপনাদের সবার পরাজয়, একজন ঠিক করেন। সবাই আউজাই আমাদের মধ্যে বড় আলেম, ওনাকে আমরা ঠিক করলাম, উনি আপনার সাথে দলিল দিয়ে তর্ক বিতর্ক করবে, উনি হারলে আমরা হারছি, উনি জিতলে আমরা জিতছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে রেজাল্টটা শুনেন, আমি জিতছি আপনারা হারছেন। বয়স তো আরম্ভ হয়েছে না, রেজাল্ট দিলাইলেন কেমনে? পক্ষ থেকে একজন কথা বললে একজনের জয় যদি সবার জয় হয়, একজনের পরাজয় যদি সবার পরাজয় হয়, হাজারো মুসল্লির পক্ষ থেকে একজন ইমাম সূরা ফাতিহা বললে সবার পরা হয়। ফাবুহিতাল আউজাই, ইমাম আউজাইর হাকাবা গেলে গেছে, থতমত খেয়ে গেছে। বুঝেন না মিয়া? হানাফি মাযহাব শক্ত মাযহাব, জোরে এখন ঠিক না? ঠিক ফুন্ডিতি করো না, ফুন্ডিতি মোবাইল দিকে দেখে ফুন্ডিতি করে, ফুন্ডিতি করো না।
ফুন্ডিতে মরে জোরে এখন ঠিক না বে ঠিক? এক ফুন্ডিতে বাপরে এক আব্বা, দুধের দাম তো অনেক বেশি দেখা যাক, এখন গরু তো গাবি তো বাচ্চা তো দিতেছে না, কি করুন দরকার? হ্যাঁ ফুন্ডিতে বাবা ইঞ্জেকশন দিয়ে বাইর করলাম, বাচ্চা গেছে ইঞ্জেকশন দিয়ে বাইর করতো, ইঞ্জেকশন দিয়ে বের করার সময় এটা তো টাইম হয়েছে না, তো দুধের দাম দিকে বাইর করে নিব, ইঞ্জেকশনের রিয়াকশন করছে, বাচ্চা গেছে মহিলা, এখন তো গাবিলে টানাটানি। ফুন্ডিতি করবেন না, ফুন্ডিতি করবেন না। ব্রাহ্মণবাড়িয়ার জরিমে আলেম ওলামা আছে না নাই? আরো জোরে বলেন আসলে নাই। আপনার বাপ দাদারা আমরা যেভাবে চলে গেছে, এরা কি জাহান্নামে গেছে? আরো জোরে বলেন জাহান্নামে গেছে। ফিতনাবাজি করবেন না, আলেম ওলামাদের সাথে চলবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আলেমের জিজ্ঞেস করবা। মোবাইলে জিজ্ঞেস করলে কিছে, এখন এরা কিছু না জানলো মোবাইলে সার্চ মারে, আল্লাহ কইছে জিজ্ঞেস করতো আলেম রে, হ্যাঁ জিজ্ঞেস করে গিয়া মোবাইল রে, তাহলে ফেস লাগবে নি কোনছে? হ্যাঁ দূর থেকে ইউটিউবে ঢুকে গেছে, ওর ইউটিউবের ভিতরে যে কেডা মাসলা ডুয়াইতেছে, এটা তো ডোনাল্ড ট্রাম্পও ডুয়াইতারে। বিপদ বিপদ। আচ্ছা আপনারা আলেম বললাম, আমরা যদি আপনারা ভুল বুঝাই যায় হাসর মাঠে দরকার বেননি বুঝুন না, ও দেহ আল্লাহ কিতা কইতেছে, আমরা এটা বলে ভুল আছি, তাহলে দরকার বেননি এই ইউটিউবের ব্যাটারে কই পাইবা কথা কই না করে। কিছু যুবক ছেলেরা দেখছি টুপি ছাড়া নামাজ পড়ে, তো আমি জিজ্ঞেস করি টুপি ছাড়া নামাজ পড়ে কেন? হুজুর টুপি ছাড়া নামাজ পড়লে হবে না? হবে তো, টুপি ছাড়া না পড়লে তো হইব। কোন হুজুর কইছে? অমুক হুজুর, এই হুজুর নাম কইছে। তা এই হুজুরের মাথার টুপি আছে নি? কথা কই না রে। এই তুমি যে হুজুরের নাম কইছো, আমি আর নামটা কইলাম না, নামটা আমি আর বললাম না, আপনারা করে ছিলেন। অনেকের কলমের ভিতরে মনে নাম ঢুকেও গেছে গা। আচ্ছা এই হুজুর রে কোন সময় টুপি ছাড়া দেখছো? বলাবো না কথা ঠিক। এই হুজুরের মাথা তো সবসময় দেখছি টুপি থাকে, তো ইউ আস করে কেটে বেড়া কথা কোন না করে। টুপিটা তাহলে কি তা তোমার অ্যালার্জিটা জায়গা? টুপিটা আমার নবীর সুন্নাত, জোরে কোন ঠিক না? যে দিক দিয়ে নিচে যেভাবে সমান করছেন, কোনো জায়গায় গিয়ে মারা গেলে চিরন হচ্ছে মুশকিল। এক শ্রেণী করে এক ছেলে মারা গেছে শ্রীমঙ্গল, অন পুলিশ তো চিন্তাছে না এটা হিন্দু না মুসলমান, অন পুলিশ কো নিচে যাও, নিচে যাও, নিচে যাও, কাপড়া খুলো, কাপড়া খুলো, আ কাড়ায়া টুপিটা থাকলে, তসবিটা থাকলে, মিসওয়াকটা থাকলে চিনা যাবে মুসলমানের সন্তান, ঠিক না বেঠি? বামনের পয়তা যেমন বামনের সাথে থাকে, আমাদের নবীর সুন্নাত আমাদের সাথে থাকবে, ঠিক না বেঠি? এক একটা সুন্নতের পাওয়ার আছে না নাই? সাহাবীরা যুদ্ধ করতেছে কিন্তু জয় আসতেছে না, সাহাবীরা কোকিরি এত যুদ্ধ করতেছে কিন্তু জয় হয় না কেন? কি শূন্য টুন্য ছেড়ে দিচ্ছি নাকি? বাড়ি মেসব তো করতেছি না আজকা। এখন সবাই যখন ডাল বাইরে মর আরম্ভ করছে, কাফেরা কিরি তার দাঁড়াইতেছে কি লিখা, এরা তো মিসক দিয়ে মরাইতেছে, আল্লাহ কাফেরা দেখাইতেছে বট গাছ দিয়ে মরাইতেছে। কাফেররা যুদ্ধ না করি বাচ্চা সুবহানাল্লাহ, আজকে যেভাবে দাঁত দাঁড়াইতেছে মনো খাই লিখব। সুন্নাতুন জান্নাতুন, বলেন সুন্নাতুন জান্নাতুন, সুন্নত মানি জান্নাতি, জুড়ে এখন ঠিক না বেঠি? আমরা সমাজে আরেক দল আছে বেড়া, এর নাম হইলে শুননি তেলা কুচা লাগবো। আমার এক লোক হুজুর দেখছি দোকানের নামটা মা বাবার দোয়া, দোকানের নাম হুজুর, এ মারও বাদ দে না বাপরও বাদ দে না, দোকানের নাম দিছে কি কথা কর না করে, নামাজ নাই রোজা নাই, সুন্নি নাম দিয়েছে, ফাইনি ধরবো কথা কর পার হতে পারবে? দুকাবাজি, এটাও সবচেয়ে বড় দুকাবাজি। আল্লাহ আমরা সুন্নতের উপর উঠবার তৌফিক দেন, বলেন আমিন। সালাবার কথা মনে আছে নি? মনে আছে নি? জমাও পড়ে না, নামাজ হয় না, বেজার হইতেছেন মনো। আপনি চিন্তা করবেন আল্লাহ এই রোগ আমার মধ্যে আছে না, এই রোগ আমার মধ্যে আসেনি। সারাদিন কাস্টমার নাই, আজানটা দিছে এমনি আইছে কাস্টমার, মনে করবেন হ্যাঁ সুরত ধরে আইছে, হ্যাঁ আপনি নামাজ খাইতে হয়েছে, ঠিক না বে ঠিক? আপনি এর বলবেন আমি বসেন আমি জামারটা বেরাই, নাইলে চলেন আমার সাথে, আপনার দাওয়াত দিয়ে লই জামাজ খা। তাহলে এই কাস্টমার কখনো আপনাকে ভুলবে না। যে ব্যক্তি কাস্টমার তো নামাজে চলে যা, সে কোনোদিন না পেয়ে ওজনে বেজাল দিবে না। এ আপনার দোকানের সাথে এফ করে নেব, হুজুর এখন ঠিক না বে ঠিক? কবলে এই দোকান ছাড়ার মাল কিনতাম। এক উকিল বলে হুজুর কাছে মরি দিচ্ছে, হুজুর উকালতি করবা কিন্তু 2 নম্বরই কথা, অনেক কাম তো ইতা ছাড়া খুব কম হইও। তো অনেক বেটা সৎ মানুষ কেউ বেড়ারে মামলা দেয় না, কারণ 2-4-5 কথা না মিলাইলে তো মামলা জিতন জানা। অনেক লোক আমি সত্য কথা, সত্য ছাড়া ওকালতি করতাম না, যাচাই বাছাই করে সত্য হলে মামলা নে, কিন্তু তারে কেউ মামলা দেয় না। স্বামী স্ত্রী 2জন উপাস থাকে,
একদিন তার সততার এমন একটা প্রচার হয়েছে, জজ সাহেব জানে এই লোকটা যে মামলায় লড়ে এটা সত্য। এখন সে যে মামলায় লড়ে জজ সাহেব তার পক্ষে রায় দিয়ে দেয়। এখন দেখা যাচ্ছে এলাকার সবাই অন্য উকিলে মামলা দেয় না, সব মামলা দিলা। কথা বুঝেন না? আল্লাহ বলেন সৎ পথে চলবা, তোমার আকর্ষণ মহাব্বত আমি ঢুকাই দিব। সালাবার কাছে যা বললেন, সালাবা তুমি তো অনেক দূরে, মদিনাতুল মুনাওয়ারায় নবীর উপরে যাকাতের আয়াত নাজিল হয়েছে, তুমি যাকাত দাও। দেখেন মাল হইলে কেমন অহংকার হয়। অনেক মানুষ আছে অর্থের লোভে পড়া অতীতের কথা ভুলে যা। আগে যে গরিব আছে এটার কি নাই। আর যদি কেউ গিয়ে ক যে মাদ্রাসা দেন না কিছু, মাদ্রাসা আপনারা তো একসময় কিছু আছে না, কি করলি তুই? আমরা 14 গোষ্ঠী ধনী, জোরে এখন ঠিক না বেঠি? আমরা 14 গোষ্ঠী থেকে ধনী। ইন্নামা বুরিস্তু হাদাল মালা আর কাবিরিন আন কাবিরিন, আমরা বংশগত ধনী। তুমি কি কইলা? ঠিক কিনা? তখন বেটা কো তোমরা সোনে গোটা তো ভাই তো অনু আছে, বুঝেন না? যারা নিমক হারাম এরা আল্লাহর শুকর আদায় করতে পারে। সম্পদ অনেক সময় আল্লাহর শুকরিয়া আদায়ের পথে বাধা হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়া যায়। এই জন্য সম্পদ হইল আল্লাহকে ভুলবো না। সব কিছু দিয়েছেন কে বলেন? আল্লাহ। এই তোমরা একটু বউ লাড়ি বেঁধালে একটু বউ ভরে, হ্যাঁ একটু পরে পরে আমরা একটু ওয়াজ করে যাই। হ্যাঁ আবার আইলেন, আমার আবার আরেক জায়গায় যাওয়া লাগবো। আবার ফোন দিতেছে সারি বসতে, ফোন দিলে ওয়াজ করুন যা। তো সালাবা, ও সালাবা, আফসোস তোমার জন্য। দেখেন সালাবার গিয়ে বলছে জাকাত দেওয়ার জন্য। উনি কি কয়? কাগজটা হাতে নিয়ে ক জাকাত, এটা কি ট্যাক্সের মতো মনে হয়? নাউজুবিল্লাহ, জোরে কও। চিন্তা করছেন নি? কইটা তো ট্যাক্সের মতো মনে হয়। ট্যাক্স তো মুসলমানের উপর না, ট্যাক্স তো অমুসলিমের উপরে। চিন্তা করছেন নি? এটা কি অস্বীকার করা নামান্তর না? অস্বীকার বলার মতো। ঠিক আছে, আপনারা যান, আমি এই বিষয়ে নবীর সাথে কথা বলবো। বুঝছেন না? মাদ্রাসার অনেক সহকারী হুজুর আয়া কোনো দোকানে কিছু চাইলে আপনি যান, আমি আপনার প্রিন্সিপালের সাথে কথা বলবো। কথা কোন ঠিক না বেঠি? এবার আপনারা ঘুরা ঘুরে আইসে, আচ্ছা কম দেন বেশি দেন দিয়ে লাগে, আমি প্রিন্সিপালের সাথে কি বলবো? কথা বলবো। এর অর্থ হইল ঘুরাই দেব। সালাবা ডাক দিলেন, ট্যাক্সের মতো মনে হয়, মুসলমানের উপরে তো জিজিয়া নাই, কর নাই, ট্যাক্স নাই। তোমরা চলে যাও, আমি এই বিষয়ে নবীর সঙ্গে কথা বলবো। সালাবার উচিত ছিল, আমার কিছুই ছিল না, মহান আল্লাহ দিয়েছে, যত সম্পদ লাগে তোমরা নিয়ে যাও। কিন্তু কি করলো না? নবীর কাছে যখন গিয়া বললেন, নবীজি নিদারুণ ব্যথা পাইলেন। সালাবারে আগেই তো বলছিলাম সম্পদ বেশি ভালো না, সম্পদের কারণে অনেকেই ধ্বংস হয়ে যায়। সালাবা তুই শেষ পর্যন্ত যাকাতকে অস্বীকার করলি। বলুন, কেউ যদি ইসলামের ফরজ বিধান যাকাত অস্বীকার করে ঈমান থাকবে? আরো জোরে বলেন। সালাবা তো অস্বীকার করে নাই, আরো অবজ্ঞা করেছে, টিটকারি করেছে। কয়টাকে তো করের মতো মনে হয়, ট্যাক্সের মতো মনে হয়, এটা তো আমার বুঝে আসে। নাউজুবিল্লাহ কম বেটার বলে বুঝে আসে না। অনেক দাড়ি, এত দাড়ি এগুলো রাখতে হবে, এটা তো বুঝে আসে না। কেমন 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 লাগে? তোমার বেগম নিচে তা নাই কিনলে গিয়া তোমার লাগে সুন্দর লাগবে দিকে তো আল্লাহ এটা দিছে। জোরে এখন ঠিক না? ঠিক। সালাবার জন্য মজলিসের ভিতরে নবী এত আফসোস করলেন। সালাবার আত্মীয় স্বজন এখানে ছিল, এরা দৌড়ায় গেছে। সালাবা, ও সালাবা, তোর জন্য ধ্বংস। তুই কি বললি রে? দৌড়াইয়া যাকাত লইয়া যা, নবীর কাছে গিয়ে ক্ষমা চা, নইলে তোর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। দৌড়াইয়া যা। সালাবা আসছে, আইলি কি টাইম আর জোরে এখন টাইম শেষ। আমরা অনেক মুসল্লিরাও মাগ আসর বলার লেগে আইসে, আইলি কি
মুয়াজ্জিন মাগরিবের আজান দিয়ে লাইছে, টাইম টাইম ফাইল না। বিজি বিজি কিজি বেজি বেজি মানে কি না, ওই যে একটা বিজি আছে না নেউল, যে কথা কোন রে, এটা যখন গর্ততে বাইর দেখা যায় যে কি পরিমাণ ব্যস্ত, যেমন বোঝা যায় জগৎবার 5-10-12টা দোকান চালাইতেছে। ঠিক না? আমরাও একজন, আল্লাহ 10টা মিনিট সময় আল্লাহর জন্য দিবে, নামাজটা পড়বে, থ্যাংক ইউ নাই, টাইম নাই। এ বেজির সেও আরো বেজি জুড়ে এখন, ঠিক না বেঠি? ও ভাই দেখতো না, সালাবা দৌড়াইয়া আসলেন, নবীজি নেন আমার যাকাত নেন, যত লাগে নেন। আল্লাহর নবী বলেন, সালাবা আমার আর কিছু করার নেই। আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, এই নিমক হারাম, সালাবার যাকাত আপনি নিয়েন না। ঠিক না? আমার ভাইরা বেজার হয়েন না। এই যে বাজার ব্যবসায়ীরা একটা মাহফিল দিছে, ব্যবসায়ীর কাছ থেকে কিছু কিছু চাইছেনি। অনেক ব্যবসায়ী দি মনে পরে দেয়া করুন, দেওয়া তো মাহফিলের পরের দিন আইছে, বেজার হয়েছে। টাইমটা কি গেল, পাস হয়ে গেল। নবী ডাক দিলেন, সালাবা আল্লাহ আয়াত নাজিল করে আমাকে নিষেধ দিয়েছেন, আমি তো তোমার মালের যাকাত না নে। সালাবা রে, তোর জন্য বড় আক্ষেপ আফসোস হয়, আমি না নিষেধ দিয়েছিলাম, অর্থ সম্পদ বেশি চাইও না, এগুলো অনেককে ধ্বংস করে দিয়েছে। সালাবা কান্দে, নবী নেন না। কয় আমার তো করার নাই, আমি তো রাহমাতুল লিল আলামিন, যদি সুযোগ থাকতো আমি নিতাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, নেওয়া যাবে। সালাবা মাটিতে বসে গেলেন, ওহুয়া ইয়াসুত্তু রাবা আলা রাসি, ইয়া ওয়াইলাতি ইয়া ওয়াইলাতি লাউ কাবিলতু কাওলান নবী, লাউ কাবিলতু কাওলান নবী। সালাবা মাটি উঠাইয়া মাথার মধ্যে দেয় আর কও, আয় আমার জন্য ধ্বংস, আফসোস, আমি যদি নবীর কথা মানতাম আমার এই পরিণতি হইতো না, আমি কেন এমন করলাম। এখন কানলে কাজ হবে না, কারণ আল্লাহ সূরাতুত তাওবার 75 নম্বর আয়াত নাজিল করেছে, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا عنه معرضين فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب আয়াত নাজিল হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে 75, 76, 77, 78 চারখানা আয়াত নাজিল হয়েছে। সালাবা ভাই আমার আপনার জীবন, দুনিয়ার জীবন ওই শেষ না, মনে রাখবেন আরেকটা জীবন, মনে করেন আরেকটা জীবন আছে, যে জীবনটা এত লম্বা, যার উদয় আছে অস্ত নাই, যার উদয় আছে অস্ত নাই। আল্লাহর নবী বলেন,
দুনিয়ার জন্য তুমি এতটুক করো যে পরিমাণ তুমি দুনিয়ায় থাকবে। ফাজহাদলি দুনিয়াকা বিকাদরে বাকাইকা ফিহা, দুনিয়ার জন্য এতটুক মেহনত করবা, কষ্ট করবা যেই পরিমাণ সময় দুনিয়ায় থাকবা। ওয়াজহাদলি আখিরাতিকা বিবাকাইকা ফিহা, আখিরাতে যেই পরিমাণ সময় তোমাকে থাকতে হবে এর জন্য সেই পরিমাণ মেহনত করো। দেখেন পাপীরা যখন হাসরে উঠবে, দুনিয়ার পুরাটা জীবন তার কাছে মনে হবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, সে দিনের একটা মুহূর্ত সময় ছিল। এই জন্য আমার ভাই, দুনিয়া আমাদের আসল না, আমাদের আসল বলেন আখিরাত। ব্যবসা করেন অসুবিধা নাই, দোকানদারি করেন অসুবিধা নাই, সেখানেও আল্লাহকে স্মরণ করা যায় কি যায় না? সেখানেও আল্লাহর জিকির করা যায় কি যায় না? আপনি দোকানদারি করেন, ব্যবসা করেন, আর আল্লাহর ইবাদত করেন, হুকুম করেন, সব আদায় করেন, আপনার ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে, ঠিক না বেটি? সালাবা নিরাশ হইয়া চলে গেল, নবী আরবির ইন্তেকাল হয়ে গেছে, সালাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে, মাল নিয়ে আইছে। খলিফাতুল মুসলিমিন হিসাব করে যত যাকাত হয় আমার মালের যাকাত নেন। আল্লাহর নবী বলেন সালাবা, আল্লাহ নিষেধ করেছেন, এই জন্যই তো নবী তোমার মালের যাকাত নেয় না। সালাবা রে, নবী যেখানে নেই নাই আমরা সেখানে কিভাবে নিব? সালাবা, তোমার জন্য বড় আফসোস হয় তুমি নবীর কমান মানলা না। আমার ভাইয়েরা, আমাদের জন্য বড় আফসোস, আল্লাহর কমান মানি না। বলেন আজান যে ডাক দেই কত বড় একটা ডাক, ঘন্টার ঘন্টা বসে থাকেন, কিন্তু 10টা মিনিট সুযোগ করে মসজিদে যেতে পারলেন না। লক্ষ টাকার মালিক যিনি বানাইলেন, সে আল্লাহকে খুশি করার জন্য 1 লক্ষ থেকে 2,500 টাকা যাকাত দিতে পারলেন না। সালাবা, তুমি চলে যাও, আমিও তোমার মালের যাকাত নিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরতে ওমর যখন খলিফা হলেন, তখনও সে মালের যাকাত নিয়ে আসছে। ভাইজান, আমি অন্যায় করেছি, নেন আমার যাকাতগুলো নেন। ওমর বলেন সালাবা, নবী যেখানে নেই নাই, আবু বকর যেখানে নেই নাই, আমি ওমর কিভাবে নিব বলো? না, তুমি চলে যাও, তোমার যাকাত নিব না। উনিও নিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখনও আবার মালের যাকাত নিয়ে আসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সালাবা, নবী নেই নাই, আবু বকর নেই নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারও নেন নাই, আমি ওসমান কিভাবে নিব? সালাবারে, তোমার জন্য বড় দুঃখ। সালাবারে করুণ পরিণতি দেখে সমস্ত সাহাবীরা পর্যন্ত কান্না করেছে। আল্লাহ আমাদের যেন এই পরিণতি না হয়। এই জন্য আমার ভাই, চোখের পানি ছেড়ে দোয়া করবেন, প্রভু আমারে বেঈমান বানায়া মরণ দিও না। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া